নমস্কার বন্ধুরা, আমি কুনাল। আপনারা দেখছেন কুনাল পাড়ি টেক চ্যানেল। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের স্যাপ ডিবিএম যখন ইউজ করি সফটওয়্যারটা রান করার জন্য যে আমাদের হোস্ট ফাইল লাগে, সেই হোস্ট ফাইলটা কোনো সময় আমাদের স্যাপ ডিবিএম যে আমাদের যে সিস্টেম অ্যাডমিন আছে তাদের কাছে যখন আপডেট আসে স্যাপ ডিবিএমে, তো আপডেট আসার ফলে এই স্যাপ ডিবিএমে তখন লগ ইন করা যায় না। যখনই লগ ইন করি তখন একটা পপ আপ চলে আসে, এরর আসে, তো কিছুতেই স্যাপ ডিবিএম লগ ইন করতে পারবেন না। এই পপ আপটা আসছে, দেখুন এই পপ আপটা এলে আপনার লগ ইন করতে পারবেন না। তো সেই সময় আপনাদেরকে যে প্রসেসটা করতে হবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দেখানো রয়েছে। আপনারা দেখুন আর দেখে এখান থেকে শিখুন যে কীরকমভাবে যদি এই প্রবলেম আসে, এই প্রবলেম সলভ করতে গেলে আপনাকে কোথায় কোথায় প্রেস করতে হবে, কোথায় কোথায় ঢুকতে হবে, কী চেঞ্জ করতে হবে, পুরো ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে শেখানো হয়েছে। এরকম পপ আপ এলে ফার্স্ট আমাদের এই পপ আপটাকে নো করতে হবে। নো করে এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন ফার্স্ট আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে, ভিপিএন কানেক্ট। আমাদের ভিপিএন কানেক্ট আছে কি না। যদি ভিপিএন কানেক্ট থাকে তাহলে সেটাকে ফার্স্ট ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার পরে আমরা চলে যাব যে মেল, আমাদের যে অফিসিয়াল যে মেল আছে, যে সেই মেলে অশোক লিল্যান্ডের সাথে যেটা কানেক্ট আছে, সেই মেলে আমাদেরকে আগে চেক করতে হবে যে কোনো মেল ঢুকেছে কি না। সেই মেলেতে দেখবেন আপনারা ফার্স্ট নতুন যদি কোনো হোস্ট ফাইল চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই হোস্ট ফাইল মেলের মধ্যে তারা পাঠিয়ে দিয়েছে। তো সেখান থেকে হোস্ট ফাইলটাকে ডাউনলোড করবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো দেখুন ডাউনলোড করে রেখেছি এখানে জিপ ফাইল নিউ ডিসি হোস্ট। এই নিউ ডিসি হোস্ট ফাইলে আপনাকে এই ফাইলটার মধ্যে ওপেন করতে হবে। এই ফাইলটাকে ওপেন করার পরে এই দেখুন হোস্ট আর সার্ভিস আসছে, এই দুটোকে আপনাকে কপি করে নিতে হবে। তো দেখুন আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও স্টেপ আমরা করেছি। ভিপিএন ডিসকানেক্ট করেছি, এরপর স্টার্ট মেনু বাটনে আসতে হবে। স্টার্ট মেনু বাটনে ক্লিক করে এখান থেকে আপনাকে রান লিখে নিতে হবে। রান যখন আসবে তখন ওটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর দেখুন এখানে আমি রান লিখেছি। রান লেখার পর আমার সিস্টেমটা একটু স্লো চলছে, তো তার জন্য আসছে না। তো একটুখানি ওয়েট করছি, চলে আসবে। তো দেখুন এখানে রান চলে এসেছে, ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনাকে লিখতে হবে ড্রাইভার্স। তো আমার কাছে লেখা আছে, এর আগে আমি লিখেছি, তো তার জন্য ড্রাইভার্স নিয়ে নিচ্ছি, নাহলে আমি এখানে টাইপ করে নিচ্ছি আরেকবার। ড্রাইভার্স লিখে এন্টার করতে হবে। তো এন্টার করলাম। এন্টার করার পরে এখানে ইটিসি ফোল্ডার আছে, এই ইটিসি ফোল্ডারে ঢুকতে হবে। এখানে যে হোস্ট অ্যান্ড সার্ভিস ফোল্ডারটা আছে, যে ফাইলগুলো আছে, এগুলোকে ডিলিট করে দিতে হবে। দেখুন এটা আছে 11/11/2024 লাস্ট আপডেট করেছিলাম। তো এইটা এখন পুরনো হয়ে গেছে। তো এর মধ্যে নতুন কিছু আপডেট হয়েছে, নতুন মডিফাই আমাকে এই হোস্ট সার্ভিস যেটা আমি আগে পিছনে বলেছিলাম কপি করে রেখেছি, সেটা এখানে পেস্ট করতে হবে। তো দেখুন এটাকে আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। তাদের কাছে এই ফাইল নেই, এই নতুন হোস্ট ফাইল নেই। আমি এই ভিডিওর জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশানে এই ফাইলের লিংক শেয়ার করে দিচ্ছি, আপনারা এখানে পেস্ট করছি, ডাউনলোড করে নেবেন। পেস্ট হতে পারে আমি একবার ওটা কপি ঠিকঠাক হয়নি। এখানে আমি পেস্ট করে নিলাম এটাকে। এখানে আমার কন্টিনিউ অপশান আসবে, তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর আমার এখানে কাজ শেষ। এরপর আমাকে স্যাপ ভিপিএন আমাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর ভিপিএন আমরা কানেক্ট করে নিয়েছি, এখানে কানেক্টেড দেখাচ্ছে। এরপর চলে যাব আমরা স্যাপ ফোল্ডার, যে স্যাপ মেনু আছে দেখুন স্যাপ আইকন। স্যাপ আইকনে আমি এসে এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে স্যাপ অ্যাপ্লিকেশান ওপেন হচ্ছে। দেখুন স্যাপ অ্যাপ্লিকেশান ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর স্যাপ ডিবিএমে এসে আমি এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে আমার পেজটা খুলে যাবে। এইখানেই প্রবলেম হচ্ছিল, দেখুন সলভ হয়ে গেছে। আমাদের এই জায়গায় প্রবলেম ছিল, এবার ওপেন হয়ে যাবে। 1 2 3 ওপেন হয়ে গেছে। এখানে এবার স্যাপ লগ ইন করবো, লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তো লগ ইন হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের
ভালো লেগেছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা এই ভিডিও দেখে একটুও যদি উপকৃত হন তাহলে লাইক দিয়ে সাহায্য করবেন, কারণ ভিডিও বানাতে আমাদের অনেক সমস্যা হয়। তো তারপরেও আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করি। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেশি করে তোলে। দেখুন, লগ ইন করে নিয়েছি পেজ। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব